আদম হইছেন সফিহুল্লাহ, ইব্রাহিম হইছেন খলিলুল্লাহ, ইসমাইল হইছেন জবিহুল্লাহ, পয়গম্বর মূসা হইছেন কলিমুল্লাহ, ঈসা নবী হইছেন রূহুল্লাহ, নবী মুহাম্মদ হইছেন রাসূলুল্লাহ। নবীজি মেরাজের রাত্রিতে এক সময় আল্লাহর সঙ্গে কথাবার্তা বলিয়া আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমার উম্মত যদি গো আপনার সঙ্গে সুসম্পর্ক লাগায়, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধরিয়া যদি আপনার সঙ্গে সুসম্পর্ক লাগায় আর আপনার আনুগত্যশীল হয়ে যায়, আমার উম্মতরে আপনি কি পুরস্কার দিবেন? আমার আল্লাহ বললেন, নবী গো আদম হইছে সফিহুল্লাহ, ইব্রাহিম হইছেন খলিলুল্লাহ, ইসমাইল হইছেন জবিহুল্লাহ, মূসা হইছেন কলিমুল্লাহ, ঈসা নবী হইছেন রূহুল্লাহ, আপনি হইছেন রাসূলুল্লাহ। আপনার উম্মতের কেউ যদি আমার সঙ্গে সুসম্পর্ক লাগায়, আপনার উম্মত হইবে ওলিউল্লাহ। আমি চাই সেই যোগ, যে যোগ ছিল রাশেদার, যে যোগ ছিল সাহাবার। আমি চাই সেই যোগ, যে যোগ ছিল রাশেদার, যে যোগ ছিল সাহাবার। যেখানে ছিল না অন্যায় বিচার, আমি চাই সেই যোগ, যে যোগ ছিল রাশেদার, যে যোগ ছিল সাহাবার। যেখানে ছিল না রক্তের হোলি খেলা, যেখানে ছিল না বয়ে বয়ে পথ চলা, যেখানে ছিল না রক্তের হোলি খেলা, যেখানে ছিল না বয়ে বয়ে পথ চলা, যেখানে হয়নি লুণ্ঠিত অধিকার, আমি চাই সেই যোগ, যে যোগ ছিল রাশেদার, যে যোগ ছিল সাহাবার। যেখানে ছিল না লাখো জনতা অনাহারি, যেটা ওঠেনি গড়ে শত তলা বাড়ি, যেখানে ছিল না লাখো জনতা অনাহারি, যেটা ওঠেনি গড়ে শত তলা বাড়ি, যেখানে ছিল না মাজলুমের হাহাকার, আমি চাই সেই যোগ, যে যোগ ছিল রাশেদার, যে যোগ ছিল সাহাবার। যাদের আসন ছিল খেজুর পাতার প্রাসাদ, অর্ধ পৃথিবী করেছিল যারা আবাদ, যাদের আসন ছিল খেজুর পাতার প্রাসাদ, অর্ধ পৃথিবী করেছিল যারা আবাদ,
যেখানে যায়নি শোনা পথ শিশুদের চিৎকার, আমি চাই সেই যুগ যে যুগ ছিল রশেদার, যে যুগ ছিল সাহাবার, যেখানে ছিল না অন্যায় বিচার, আমি চাই সেই যুগ যে যুগ ছিল রশেদার। আল জান্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ডাকঘর কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ৮ম ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মহামান্য সভাপতি সাহেব, মখজানুল উলুম কলাবাড়ি মাদ্রাসার সম্মানিত মুহতামিম, রাইসুল উলামা উস্তাজুল মুকাররম মুফতি আব্দুল মুসাব্বির সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন শাহপুরান মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ ফয়জুল হক সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, নওজওয়ান, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন, সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারক মহতি মাহফিলে সালাতুল মাগরিব পরবর্তী হাজির হওয়ার, কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে খুশি মনে মহান মাবুদের শুকুর আদায় করছি। আমরা সবাই আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ি না সবাই আলহামদুলিল্লাহ? আরো একটু জোরে আওয়াজ দিয়ে পড়া যায় না আলহামদুলিল্লাহ? হাজিরিনে কেরাম, আজকের এই মাহফিলে উপস্থিত হওয়া একটা ভাগ্যের বিষয়। ভালো কাজে যেতে হলে পিছনে বহু বাধা আসে। ১ নম্বর শয়তানের পক্ষ থেকে বাধা, ২ নম্বর শারীরিক বাধা। শয়তান তো আমাদের পিছনে সব সময় লেগেই আছে ভালো কাজ থেকে ফিরানোর জন্য। মানুষ চায় নামাজ পড়তে, শয়তান কয়ে পড়িস না। মানুষ চায় ওয়াজে যাইতে, শয়তান কয়ে যাইস না। মানুষ চায় মসজিদে যাইতে, শয়তান কয়ে যাইস না। অর্থাৎ শয়তান আমাদের পিছনে সব সময় লেগেই আছে ভালো কাজ থেকে ফিরানোর জন্য। মাহফিলে আসতে হলে ১ নম্বর শয়তানের সাথে আমাদের জিহাদ করা লাগে, ঠিক না বেঠিক? ২ নম্বর খাহেসাতে নফসানি, নিজের মনের কুমন্ত্রণা। তাহলে অসুখ হয়ে যায়, তাইলে মাথা ব্যথা করে, তাহলে পেটে সমস্যা, না হয় মাথার দোরা, আর না হয় পরিবারের সমস্যা, আর না হয় ঘরের সমস্যা, আর না হয় দোকানের ব্যস্ততা, আর না হয় পারিবারিক বিভিন্ন ঝামেলা। এইরকম বহু সমস্যা আমাদের মধ্যে আছে না নাই? সবাই কথা বলতে হবে, আছে না নাই? ওয়াজ মাহফিলে আসতে হলে এই বাধাগুলো আমাদের পিছনে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আনকাবুতের প্রথম আয়াতে আল্লাহ বলেন, মুমিন বলতেই এই সমস্ত সমস্যা এবং অসুবিধা সব সময় তার পিছনে লেগে থাকবেই। এটা মুমিনের পিছনে সব সময় লাগানো বিষয়। সুবহানাল্লাহ পড়ে। মুমিন বলতেই অসুখ হবে, মুমিন বলতেই রোগ বেমার হবে। মুমিন বলতে এমন নয় যে ঈমান এনে ফেলছেন বিদায় আপনার আর জীবনে রোগ হবে না, তাপ হবে না, সর্দি হবে না, জ্বর হবে না, কাশি হবে না, অভাব পড়বে না, দারিদ্রতা আসবে না, সংসারে ঝামেলা কমবে না। মুমিন বলতেই যে এরকম হবে না এমন নয়, বরং আল্লাহ বলছেন আমার উপরে যারা ঈমান আনছে তারা এমন সমস্যায় পড়তেই হবে। এটা মুমিনের দরকার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এমন পরীক্ষা দিয়া মুমিনদেরকে বলেন, আমি পরীক্ষা করব কে রোগে বেমারে অসুখে বিসুখে কষ্ট সহ্য করে ও আমার পথে যায়।
আর কে অসুখে বিসুখে ধৈর্য হারাইয়া ঘরে বসে থাকে, কে সত্যবাদী বান্দা আর কে মিথ্যাবাদী বান্দা, আমি আল্লাহ এটা পরীক্ষা করব। মুমিন বলতেই তার পিছনে বিভিন্ন প্রকারের পরীক্ষা মুসিবত আসতেই থাকবে। কারণ মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা দিয়ে কি করেন? মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা দিয়ে তার ঈমান পরীক্ষা করেন। সুরে বলেন কি পরীক্ষা করেন? দুনিয়াটা হলো ফিতনার জায়গা। কথা বলেন আমার সাথে, কিসের জায়গা? আরো জোরে, কিসের জায়গা? ফিতনার জায়গা। ফিতনার এক অর্থ হলো ফিতনা, ফিতনার এক অর্থ হলো ঝামেলা, ফিতনার আরেক অর্থ হলো পরীক্ষা। যেমন আল্লাহ কোরআনে সন্তান সন্ততির কথা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল, তোমাদের সন্তান, এগুলোও ফিতনা। কেন? মাল পাইয়া কেউ জান্নাত কামায় আর মাল পাইয়া কেউ জাহান্নাম কামায়। সন্তানের কারণে কেউ জান্নাতি হয়, আবার সন্তানের কারণে কেউ জাহান্নামী হয়। কথা ঠিক কিনা? আল্লাহ এই সূরার শুরুতেই বলেন, আলিফ লাম মিম। এর কোনো অর্থ আমরা কেউ জানি না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটা হরফে মুকাত্তাআত। এর অর্থ একমাত্র জানেন কে? আর জোরে, এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পরের আয়াত থেকে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষ কি এই ধারণা করে যে আমি আল্লাহ তাদেরকে এমনে এমনে ছেড়ে দেব? হে ইমানদার বান্দা বান্দিরা শুনো, ইমানদাররা কি এই ধারণা করে যে ইমান আনার পরে আল্লাহ তাদেরকে এমনে এমনে ছেড়ে দিবেন, তাদেরকে ফিতনায় ফেলবেন না? না না, তা হতেই পারে না। মুমিন বলতেই ফিতনায় পড়তে হবে, পরীক্ষা দিতেই হবে। মুমিনের জন্য আল্লাহ সব সময় পরীক্ষা মাথার উপরে রাখছেন। এরে মুমিন, আমি আল্লাহ তোমার উপরে ইমানি পরীক্ষা নিব রে। কোনো সময় রোগ দিব, কোনো সময় রোগ থেকে মুক্তি দান করব, কোনো সময় অভাব দিব, কোনো সময় টাকা দিব, কোনো সময় দারিদ্রতা দিব, কোনো সময় সকালে ভালো অবস্থা, কোনো সময় বিকালে ভালো অবস্থা। এই রকম একের পর এক তোমার উপরে পরীক্ষা আসবে। এই সবগুলা পরীক্ষাকে আল্লাহ কোরআনের ভাষায় ফিতনা বলেন। এরে বান্দা, এই ফিতনা দিয়ে আমার আল্লাহ তোমার ঈমান পরীক্ষা করেন। আমার আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ নিশ্চয় নিশ্চয় এমন ফিতনা দেন। কাদের উপরে আল্লাহ এমন ফিতনা দেন? আল্লাহ বলেন, যাদের উপরে আমি আল্লাহ ফিতনা দেই, এখান থেকে জানার ইচ্ছা করি কারা সত্যবাদী বান্দা আর কারা মিথ্যাবাদী বান্দা। এইরকম সমস্যায় পড়িয়া বিপদে আপদে যারা আমি আল্লাহরে ডাকে, তারা হইল সত্যবাদী বান্দা। সুবহানাল্লাহ। অসুখে বিসুখে অভাবে অনটনে সুখে দুঃখে সব সময় যারা আমি আল্লাহকে ডাকে, তারা হইল সত্যবাদী বান্দা। আর যারা অসুখে বিসুখে আমি আল্লাহরে বলে যায়, তারা হলো মিথ্যাবাদী বান্দা। কে সত্যিকারের ইমানদার আর কে মিথ্যাবাদী ইমানদার, এটা আমি আল্লাহ যাচাই বাছাই করব। সুতরাং আল্লাহ পদে পদে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের কাছ থেকে পরীক্ষা নেন। কেন পরীক্ষা নেন আপনারা জানেন কিনা? আমি আপনাদেরকে উদাহরণ দিয়া একটা উদাহরণ দিয়া বোঝানোর চেষ্টা করব। আমরা দুনিয়াতে দেখছি স্কুলে পিএসসিতে পরীক্ষা হয়, অষ্টম শ্রেণীতে পরীক্ষা হয়, দশম শ্রেণীতে পরীক্ষা হয়, তার আগে আগে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পরীক্ষা হয়, মাঝে মধ্যে বৃত্তি পরীক্ষা হয় কিনা জোরে বলেন। যে ছাত্র যত বেশি পরীক্ষা দিবে, তত বেশি ট্যালেন্ট হইবে, তত বেশি মেধা বিকশিত হইবে, তত বেশি তার এক্সপিরিয়েন্স বাড়বে।
অভিজ্ঞতা তত বেশি বাড়তে থাকবে। একজন মুমিনে যত বেশি পরীক্ষা দিবে আল্লাহ বলেন তার অভিজ্ঞতা তত বেশি বাড়বে। একজন মুমিন যত বেশি পরীক্ষা দিবে আমার আল্লাহ বলেন তার মর্যাদা আমি আল্লাহ তত বাড়াইয়া দিব। সুতরাং আল্লাহর দৃষ্টিতে পরীক্ষা হইল দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? পরীক্ষাটাকে কোরআনের ভাষায় বলা হয় ফিতনা। ফিতনা হইল দুই প্রকার, একটা হইল ঐচ্ছিক ফিতনা আর একটা হইল অনৈচ্ছিক ফিতনা। একটা আছে বান্দারা ইচ্ছা করে ডাকিয়া ফিতনা নিয়ে আসে, মুসিবত নিয়ে আসে, আর একটা হইল ইচ্ছা করে আনা লাগে না, এমনিতেই আসে। এটা নবীদেরও হয়, ওলিদেরও হয়, গৌসদেরও হয়, আলিমদেরও হয়, আওয়ামদেরও হয়, পুরুষদেরও হয়, নারীদেরও হয়। এটা হইল রোগ বেমারও যেমন ফিতনা, অভাব অনটন যেমন ফিতনা, রোগ বেমার যেমন ফিতনা, সুখ বিসুখ সব কিছু হইল ফিতনা। এই ফিতনাটা আমার আল্লাহ সবার উপরে দিয়া দেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন এই ফিতনা আর মুসিবত দিয়া আমার উম্মতের গুনাহ মাফ করেন এবং আমার উম্মতের মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দেন। তাহলে রোগ বেমার হইলে গুনাহ মাফ হয়। রোগ বেমার হইলে কি মাফ হয়? জোরে বলেন, রোগ বেমার হইলে কি মাফ হয়? আমরা তো রোগ বেমার হইলে ধৈর্য হারাইলে আল্লাহ রে এত বড় বেমার হইছে রে আল্লাহ আমার মাফ হইব কিনা গো আল্লাহ মাফ হইব কিনা। শোনেন, রোগ বেমার দিয়ে আল্লাহ তোমার ইমান পরীক্ষা করেন। দেখেন রোগ বেমারের সময় তুমি তোমার কষ্টের সময় তুমি আল্লাহর নামটা স্মরণ করো কিনা। সুবহানাল্লাহ বলেন। বেমার হইছে এখন নামাজ বাদ দিয়া দিছে, কয় হুজুর নামাজ পড়বো কেমনে, আমি তো অসুখ। একজন হুজুরের কাছে গিয়া জিগাও বেমার হইলে কেমনে নামাজ পড়া লাগে। মাথা ফাটিয়া যদি রক্ত বাইর হয়ে যায় তারপরে মাথার মধ্যে যদি ব্যান্ডেজ দেওয়া থাকে নামাজ মাফ নি। জোরে বলেন। পা যদি ভাঙ্গিয়া যায়, পায়ের মধ্যে যদি খড়ম দেওয়া থাকে, পায়ের মধ্যে যদি বড় ব্যান্ডেজ দেওয়া থাকে, এমত অবস্থায় নামাজ মাফ নি। চোখের মধ্যে অপারেশন হইয়া চোখে যদি ব্যান্ডেজ দেওয়া থাকে নামাজ কি মাফ? আরে বলেন, নামাজ তখনও মাফ নাই। এখন আলিমের কাছে যান, আলিম আপনারে বুঝাইয়া দিবে ব্যান্ডেজের উপরে বিজা হাত দিয়া মাসে করে অজু করো নামাজ হইবে। সুবহানাল্লাহ। পায়ের উপরে ব্যান্ডেজ হইছে, সুতরাং বিজা হাত পায়ের ব্যান্ডেজের উপরে মুছিয়া ব্যান্ডেজটা মাসে করো, অজু হইবে, নামাজ পড়ো। চকুর উপরে যদি অপারেশন হয় চকুর ব্যান্ডেজের উপরে বিজা হাতটা হালকা মাসে করিয়া অজু করো, নামাজ পড়ো, নামাজ হইবে। নামাজ কি মাফ? জোরে বলেন, নামাজ কি মাফ? আল্লাহ বলেন নামাজ মাফ নাই। আমি আল্লাহ তখনও দেখতে যাই কে রোগে বেমারের সময় নামাজ ছেড়ে দিয়েছে। এরে বান্দা, এই রোগ বেমার দিয়ে আমি আল্লাহ তোমার ইমান পরীক্ষা করব। আমার নবীজি বলেন আমার উম্মতরে আল্লাহ রোগ বেমার দেন। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। অসুস্থ হইলেও আলহামদুলিল্লাহ, সুস্থ হইলেও অসুস্থ হইলেও আলহামদুলিল্লাহ, সুস্থ হইলেও আলহামদুলিল্লাহ। অভাবে পড়লেও আল্লাহর শুকরিয়া, টাকা বেশি হইলেও আল্লাহর শুকরিয়া। আমি আপনাদের সম্মুখে একখানা হাদিস শোনাই। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وعن أبي هريرة رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه سبحان الله فلان। নবীজি এই হাদিস শরীফের মধ্যে বলেন আমার উম্মতের উপরে যত রোগ বেমার আসে, উৎকণ্ঠা আসে না কেন, যত মুসিবত আসে, আমার উম্মতদেরকে আমার আল্লাহ রোগের সময়, অসুখের সময়, সুস্থতার সময়, অভাবের সময়, দুঃখের সময়, কষ্টের সময় আমার আল্লাহ বান্দার কলবের দিকে তাকায় থাকেন। বান্দার কলব দিয়ে যে বান্দা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন, নবীজি বলেন এই রোগ বেমার দিয়ে আমার উম্মতের গুনার কাফারা আমার আল্লাহ দিয়া দেন। হাত্তা শাওকা, এমনকি আপনার পায়ে যদি একটা কাঁটা গাঁথে, কাঁটা গাঁথে না মাঝে মাঝে পাও, কাঁটা গাঁথলে আমরা কি করি, উফ উফ ইস, ঠিক না বেটি? অথচ এটা একটা মুসিবত, এটা একটা, এই মুসিবতের সময় কাঁটা গাচ্ছে, সাথে সাথে পড়ো ইন্না লিল্লাহ। কি পড়ো?
আরে জুড়ে বলেন কি ফলো? উফ পরে কইবাই, আগে কও ইন্না লিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের উপরে যত মুসিবত আসে সমস্ত মুসিবতের সময় মুমিন আগে পড়বে ইন্না লিল্লাহ। কি পড়বে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত আসে, যখন মুসিবত আমাদেরকে গ্রাস করে, আল্লাহ বলেন তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা সবাই হইলাম আল্লাহর জন্য, আবার আল্লাহর দিকে প্রত্যাবর্তন হইতে হইবে। এরে ভাই, আমরা তো মনে করি ইন্না লিল্লাহ, এটা মনে হয় শুধু মরার দোয়া, ঠিক নেই? মাইকে শুনছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষে কি বুঝে? কেউ আইব না কেউ মরছে? কিতা বুঝে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনার সাথে সাথে মানুষে মনে করে কেউ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে শোনা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হইল মুসিবতের দোয়া। মানুষ মরা এটাও সবার লাগে একটা মুসিবত, এই জন্য দোয়া পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস শরীফে আমার নবীজি বলেন উম্মত যে কোনো বিপদে পড়লে আগে পড়িও ইন্না লিল্লাহ। রাস্তায় যদি টাকা হারাইয়া যায় সাথে সাথে পড়ো ইন্না লিল্লাহ। কি পড়ো? হঠাৎ করে উস্তা খাইয়া জমিন থেকে নিচে পড়ে গেছো সাথে সাথে পড়ো ইন্না লিল্লাহ। কি হলো? হঠাৎ করে জ্বর সর্দি কাশি হয়ে গেছে, ইন্না লিল্লাহ আমার কাশি হয়ে গেছে। হঠাৎ করে আপনার হাত থেকে গড়ি ছিঁড়ে মাটিতে পড়ে গেছে, ইন্না লিল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এমন কি কোনো বান্দার পায়ের জুতার স্যান্ডেলটাও যদি হাঁটার সময় ছিঁড়ে যায় সেও জন্য পড়ে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত মুসিবত দিয়ে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। এরে বান্দা, রোগ বেমার দিয়ে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব রে, অসুখ বিসুখ দিয়ে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব রে, অভাবের সময় আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব রে। কঠিন মুসিবতের সময় ধৈর্য ধরে কেউ যদি টিকে থাকতে পারে আমার আল্লাহ তার গুনাহ মাফ করেন। শুধু গুনাহ মাফ করেন তা নয়, গুনাহ মাফ করে এই উম্মতের দরজা এবং মর্তবা আমার আল্লাহ বাড়ায়া দেন। কেমন ভাবে আমার আল্লাহ মর্যাদা বাড়ায়া দেন শোনেন এবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটার পর আর একটা মুসিবত আমার উম্মতের উপরে আসবে, কারণ এই উম্মত মুসিবত নিয়ে এই দুনিয়াতে আসছে। যত বেশি মুসিবত হইবে তত বেশি পরীক্ষা। যার জীবনে যত বেশি পরীক্ষা তার জীবনের দাম তত বেশি আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলেন। নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছেন, ইব্রাহিম নবীরে আল্লাহ পরীক্ষা করছেন, আদম নবীরে আল্লাহ পরীক্ষা করছেন, নূহ নবীরে আল্লাহ পরীক্ষা করছেন, মুসা নবীরে আল্লাহ পরীক্ষা করছেন, ঈসা নবীরে আল্লাহ পরীক্ষা করছেন। পরীক্ষা দিয়ে আমার আল্লাহ তার মর্যাদা কিভাবে বাড়াইয়া দিয়েছেন। যে নবীরে আল্লাহ যত বেশি পরীক্ষা করছেন সেই নবীর সঙ্গে আল্লাহ এমন একটা মোহাব্বতের সম্পর্ক লাগাইয়া দিয়েছেন। আল্লাহর বাসায় তারা হইল আমি আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। আদম নবীকে আমার আল্লাহ বেশি পরীক্ষা করছেন, আদম নবী পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, এই জন্য আদম হয়ে গেছেন সফিহুল্লাহ। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা করছেন, ইব্রাহিম নবী পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে, আমার আল্লাহ বলেন ইব্রাহিম হয়ে গেছে খলিলুল্লাহ। ইসমাইল নবীরে আমি আল্লাহ পরীক্ষা করছি, ইসমাইলকে কেমনে পরীক্ষা করছি? জবাই করার পরীক্ষা দিয়ে আমি আল্লাহ ইসমাইলকে পরীক্ষা করছি। ইসমাইল জবাই হওয়ার জন্য প্রস্তুত। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পাস করেছেন, সাকসেসফুল হয়েছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং ইসমাইল হয়ে গেছেন জবিহুল্লাহ। ঈসা নবী তার রূহ দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক, ঈসা নবী হয়ে গেছেন রূহুল্লাহ। মায়ের নবী উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে বারবার বার্তা পাঠায়া দেন, আমার আল্লাহও বারবার বার্তা পাঠায়া দেন। এজন্য মুহাম্মদ হয়ে গেছেন রাসূলুল্লাহ। আদম হইছেন সফিহুল্লাহ, ইব্রাহিম হইছেন খলিলুল্লাহ, ইসমাইল হইছেন জবিহুল্লাহ, পয়গম্বর মুসা হইছেন কালিমুল্লাহ, ঈসা নবী হইছেন রূহুল্লাহ, নবী মুহাম্মদ হইছেন রাসূলুল্লাহ। নবীজি মেরাজের রাত্রিতে এক সময় আল্লাহর সঙ্গে কথাবার্তা বলিয়া আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ
আমার উম্মত যদি গো আপনার সঙ্গে সুসম্পর্ক লাগায়, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধরিয়া যদি আপনার সঙ্গে সুসম্পর্ক লাগায় আর আপনার আনুগত্যশীল হয়ে যায়, আমার উম্মতরে আপনি কি পুরস্কার দিবেন? আমার আল্লাহ বললেন, নবী গো, আদম হইছে সফিহুল্লাহ, ইব্রাহিম হইছেন খলিলুল্লাহ, ইসমাইল হইছেন জবিহুল্লাহ, মুসা হইছেন কালিমুল্লাহ, ঈসা নবী হইছেন রূহুল্লাহ, আপনি হইছেন রাসূলুল্লাহ। আপনার উম্মতের কেউ যদি আমার সঙ্গে সুসম্পর্ক লাগায়, আপনার উম্মত হইবে ওলিউল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হইলে, বন্ধুত্ব এমন এক জিনিসের নাম, বন্ধুত্ব শুধু খাতিরানার নাম নাই, মাঝে মাঝে দুশ্মনী মিটান্নানির নাম হইল বন্ধুত্ব। ঠিক না বে ঠিক? এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া চলতে পারে না, থাকতে পারে না। বন্ধু কইরে জলদি বের হয়ে আয়, তোর জন্য আমি অপেক্ষা করছি। এক কাপ চা লইয়া বন্ধু টুকের বাজারে অপেক্ষা করে। রাত 12টা 1টার সময় বন্ধু শীতের সময় আরামের খেতা কম্বল রাখিয়া বন্ধুর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কই যাস রে? কয় আমার বন্ধু আমারে ফোন দিছে। এক বন্ধু যদি আরেক বন্ধুর লাগিয়ে তো মায়া মোহাব্বত থাকে, আর আরামের ঘুম ছাড়িয়া শীতের সময় টুকের বাজার যায় এক কাপ চা খাওয়ার জন্য। একজন বান্দার সঙ্গে আল্লাহর যদি বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়, তাহলে সেই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রাতের বেলা আরামের ঘুম হারাম করিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলে কি কোনো কমতি হইবে? আর জোরে বলেন, ফজরের নামাজে গেলে কি কোনো কমতি হইবে? এ আমার বান্দা বান্দিরা শুনো, শীতকালটাকেও আমি আল্লাহ দিলাম, গরমকালটাকেও আমি আল্লাহ দিলাম। গরমের সময় আমল করতে ভালো লাগে, শীতের সময় আমল করতে তোমাদের মজা মনে হয় কম লাগে। কিন্তু শুনো, কোন আমলটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের জানোনি? সহজ আমল আমি আল্লাহর কাছে এত পছন্দ নয়, কষ্টের সময় কঠিন অবস্থায় যে আমল, সেই আমলটা আমি আল্লাহর কাছে পছন্দনীয়। গরমকালের ফজরের নামাজ আর শীতকালের ফজরের নামাজ সমান না বেশ কম? আর জোরে বলেন, গরমের সবাই মসজিদে যায় ফ্যানের বাতাস খাওয়ার লাগি। যখন ঠিক না বেঠে, অনেক মানুষ আছে মসজিদে গিয়ে নামাজ পড়ে না, নামাজের সময় যায় এসির বাতাস খাইতো। ঠিক না বেঠে? এখন বোঝা যাইব ফাক্কা ইমানদার কয়জন, ফজরের সময় কতজন মানুষ ঘুম থেকে উঠিয়া শীতের সময় মসজিদে যায়। আমার আল্লাহর দৃষ্টিতে এরা হইল আমি আল্লাহর কাছে প্রিয় মাহবুব বান্দা। এ বান্দা, তুই ধারণা করিস না রে, আমি আল্লাহ যে তোরে পরীক্ষা করব না। দুনিয়াটারে আমি আল্লাহ পরীক্ষার হল বানাইছি। এই শীতের সময় আমি আল্লাহ পরীক্ষা করব কে সত্যিকারের নামাজি আর কে লোক দেখাই না নামাজি। জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠে? গেল এক প্রকারের পরীক্ষার কথা বলছিলাম। এটা আমার আল্লাহ আমভাবে ঢালাওভাবে সবার উপরে পরীক্ষা নেবেন। 2 নম্বরের একটা পরীক্ষা, 2 নম্বর একটা ফিতনা, 2 নম্বরের একটা মুসিবত। এইটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এটা হইলো আল্লাহর পক্ষ থেকে এমনি এমনি আসে না। কোনো বান্দাদের কৃতকর্ম আর গুনাহের পাপের ফলাফল স্বরূপ দুনিয়াতে এই মুসিবত আসে। জোরে বলেন ঠিক না বেঠে? এটা কোন মুসিবত? তুফান একটা মুসিবত, শিলা বৃষ্টি একটা মুসিবত, আছে না নাই? ভূমিকম্প একটা মুসিবত, ঠিক কিনা? অনাহারি দুর্ভিক্ষ দেখা দেওয়া এটাও একটা মুসিবত। তুফান এমনি এমনি আসে না, শিলা বৃষ্টি এমনি এমনি আসে না। আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন, অতীতের এক জাতিরে আমি আল্লাহ তুফান দিয়া ধ্বংস করছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অতীতের একটা জাতিরে আমি আল্লাহ শিলা বৃষ্টি দিয়া ধ্বংস করছি। অতীতের একটা জাতিরে আমি আল্লাহ ফ্লাড দিয়া, বন্যা দিয়া ধ্বংস করছি। অতীতের একটা জাতিরে আমি আল্লাহ ভূমিকম্প দিয়া ধ্বংস করছি। সুতরাং সাবধান হয়ে যাও রে বান্দা, সাবধান হয়ে যাও। অতীতের বহু জাতিরে আমি আল্লাহ তাদের পাপের কারণে ধ্বংস করছি। তাদের পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করছি। কিভাবে পাকড়াও করছি? আমার আল্লাহ সূরাতুল আরাফের এক আয়াতের মধ্যে বলেন, যারা যারা পাপ করতে করতে চরম সীমায় পৌঁছে গেছে, আমি আল্লাহ তাদের কাউকে ছাড়ি নাই। তাদের পাপের কারণে বড় বড় মুসিবত দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাইলে ভূমিকম্প এমনি এমনি আয় না, মানুষের পাপের কারণে। জোরে বলেন। তুফান এমনি এমনি আয়, তুফানে মানুষের ঘর দুয়ার ভাঙ্গে, এমনি এমনি ভাঙ্গে।
মুসিবত কি এমনি এমনি আসে? এইগুলা প্রাকৃতিক মুসিবত মানুষের উপরে আসে, তুফান আসে। আলহামদুলিল্লাহ দেখেন আমাদের গড়বাড়ি ঠিক থাকে, আল্লাহ আমাদের উপরে গড়বাড়ি দিয়ে গড়বাড়ি ভাঙ্গেন না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া এবং রহমত। শিলাবৃষ্টি হয়, গাছের ফলাফল, গাছের আম, গাছের বড়ই এবং কাঠলের মুজি যেগুলো আছে ছোট কাঠল, এইগুলার লাগে একটা পরীক্ষা আল্লাহ দে, এমন একটা পরীক্ষা। শিলাবৃষ্টির ঝড় তুফানের ছোটে এমত অবস্থায় কতটা আম যুদ্ধ করে টিকতে পারে, এগুলো হইল প্রকৃত আম, বাকিগুলো ফাউল। ঠিক না ভাই? ঠিক। আমেও আমরা লড়াই শিখাই। এমন উহুর জুহুরি শিল্পরা শুরু হয়েছে, শিল্পরার কারণে প্রকৃত বল যেগুলো সেগুলো টিকে রয়েছে। এই শিলাবৃষ্টি শিল্পরিয়া ওইগুলো নিচে পড়ছে না, টিকে রয়েছে। এগুলো হইল খাঁটি, আর বাকিগুলো বেজালিয়া। আমার আল্লাহ বলেন অতীতের যারা পাপ করতে পড়তে চরম সীমায় পৌঁছে গেছে, আমি আল্লাহ এদেরকে দর্শি ছাড়ছি না। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ওয়া মিনহুম من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, অতীত থেকে শিক্ষা অর্জন করো। যুগে যুগে আমি আল্লাহ বিভিন্ন নবী উম্মতদের কাছে পাঠাইছি, যে উম্মত নবীর আনুগত্য করে নাই আমি আল্লাহ আরো বাধ্য করেছি। পাপ করতে করতে চরম সীমায় পৌঁছেছে। বহু জাতিরে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করছি। কিভাবে ধ্বংস করছি? আমার আল্লাহ বলেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। কোন জাতিরে আমি আল্লাহ ধ্বংস করছি প্রচন্ড বাতাস দিয়া, আর কোন জাতিরে আমি আল্লাহ ধ্বংস করছি শিলাবৃষ্টি দিয়া, আর কোন জাতিরে আমি আল্লাহ ধ্বংস করছি বন্যা দিয়া, আর কোন জাতিরে আমি আল্লাহ ধ্বংস করছি ভূমিকম্প দিয়া। একটু জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার? এখন ভূমিকম্প যখন আসে দেখেন, ভূমিকম্পের সময় মানুষ কিছু সময় হইলেও আল্লাহরে ডাকে, ঠিক না ভাই? ঠিক। ভূমিকম্প যখন হয়, ভূমিকম্প চিনছেন নি? বৈশাল, এটা নাম শুনছেন নি? তো ভূমিকম্প কোথার থেকে উৎপত্তি হয় এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করছে। শেষ পর্যন্ত সমস্ত বিজ্ঞানী গবেষণা করতে 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 সমাধান একটাই দিয়েছে, প্রাকৃতিক উপায়ে কোন সিস্টেমে এই ভূমিকম্পটা সৃষ্টি হয় এটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। জমিনে যে উলট পালট হয়, ভূকম্পন হয়, জমিন ফাটা দেয়, আল্লাহ বলেন তোমরা কি বিশ্বাস হয় না? এই জমিন ফাটা দেয় আর ভূমিকম্প হয় একমাত্র আমি আল্লাহর হুকুমে হয়। সুবহানাল্লাহ বলেন। তামুর, আল্লাহ আমর দেন, হুকুম করে। তা আমরা ছোটবেলা শুনতাম ভূমিকম্প কেমনে হয়, তা আমরা অনেক সময় মা চাচিদের কাছ থেকে, দাদা দাদিদের কাছ থেকে, অতীতের মুরব্বীদের কাছ থেকে আমরা গল্প গুজব শুনতাম যে জমিনটা দাঁড়াইয়া আছে একটা এই হাতির উপরে অথবা একটা মহিষের উপরে, আর এই হাতিটার 4টা পা দাঁড়াইয়া আছে 4টা মাছের উপরে, আর 4টা মাছ দাঁড়াইয়া আছে একটা নদীর উপরে। আর নদীটা যে কোথায় দাঁড়াইয়াছে এটা এরাও জানে না, যারা বলছে এরাও জানে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাই, মনে করেন জমিনটা দাঁড়াইয়া আছে একটা মহিষের উপরে অথবা একটা হাতির উপরে। হাতিটা যদি হঠাৎ গা নাড়া দিয়ে তার সুর দিয়ে একটা জারা দিয়ে, আমরা কেউ বাঁচমনি? আর হাতির 4টা পা 4টা মাছের উপরে দাঁড়াই আছে, মাছ 4টা কি ছোট ছোট না অনেক বড় বড়? বড় বড় মাছ 4টা যদি ফাড়ান জাড়তে না পারিয়া, ধৈর্য ধরতে না পারিয়া যদি ফায়ের নিচ থেকে ছুটতে যায়, হাতি যেত হই। এইগুলা হইল কাল্পনিক বিষয়। জমিনটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনের নিচে অবশ্যই পানি আছে। সুবহানাল্লাহ বলেন।
পানি না থাকলে জমিনের কোনো অস্তিত্বই থাকতো না। গোটা পৃথিবীটা এক সময় পানি ছিল, পানি পানি। আল্লাহ যখন কাবা শরীফ নির্মাণ করবেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া বলছেন, জমিনের মধ্যে যত পানি আছে ঘূর্ণয়মান, সমস্ত ঘূর্ণয়মান পানির মধ্যে একটা ফেনা তৈরি করো, এই ফেনার উপরে কিছু পলিমাটি তৈরি করো, এই পলিমাটিকে শক্ত করো, এই শক্ত মাটির উপরে সর্বপ্রথম আমি আল্লাহর ঘর নির্মাণ করো। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। এখনো পুরা পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, 3 ভাগ পানি, 3 ভাগ পানি, আর 1 ভাগ শুকনা যায়। নিচে যদি পানি না থাকতো তাহলে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি টিউবওয়েলের পানি আমরা কেমনে পাইতাম? আল্লাহ বলেন সাবধান, তোর পায়ের নিচে পানি, যদি আমি আল্লাহ জমিনটারে ফাটাইয়া দেই সবাই পানিতে ডুবিয়া মরবে, ঠিক না? এত এত পানি আমার আল্লাহ নিচে দিয়া দিয়েছেন, তারপরেও পানির অভাব। অনেক আছে টিউবওয়েলের মধ্যে 150 ফুট নিচে গিয়েও পানি পায় না, কথা কোন ঠিক কিনা? কেউ আছে 200 ফুট নিচে গিয়েও পানি পায় না। কেউ আছে অনেক বড় বড় নলকূপ করিয়া এর নিচে গিয়া দিছে পানি, তারপরেও পানি পাইছে তো আয়রনওয়ালা পানি। গত 2 দিন আগে একটা নলকূপে পড়ি একটা বাচ্চা মারা গেছে রাজশাহীতে। তারা পানি পাওয়ার লাগি বিশাল লম্বা একটা নলকূপ করছে, ওই নলকূপের নিচে ফাইভের এখানে ছিদ্র আছে। একটা বাচ্চা দেখতে করে গিয়া ওই ফাইভের নিচে পড়িয়া সোজা 50 ফুট নিচে 36 ঘন্টা পরে ফায়ার সার্ভিসে কষ্ট করে বাচ্চাটারে উঠাইছে। কিন্তু আল্লাহ অপারলীলা কুদরতের খেলা, বাচ্চার শরীরে তেমন কোনো আঁচ পড়ে নাই, স্পট পড়ে নাই, স্বাভাবিক ধরা গেছে, বাচ্চাটা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু মেডিকেল নেওয়ার পরে মেডিকেল বোর্ড তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে তার শরীরের অবস্থান এতক্ষণ পর্যন্ত ভালো ছিল, কিছুক্ষণ আগে বাচ্চাটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা তাসির আল্লাহ দেখাইলেন। এত উপর থেকে নিচে পড়ার পরে ও বাঁচানোর মালিক আরো জোরে। তাহলে বোঝা গেল একটা মানুষ যদি পানি না খাইয়েও 24 ঘন্টার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচানোর জন্য আল্লাহ কুদরতি ব্যবস্থা করেছেন। মানুষের শরীরে যে পরিমাণ গাম আছে, এই গামগুলা উৎপন্ন হয় মানুষ পরিশ্রম করলে অথবা কষ্টমষ্ট করলে, আর না হয় শরীরে যদি না গামে তাহলে পানির পিপাসাও কম লাগে। এই জন্য দেখবেন শীতের দিনে পানির পিপাসা একটু কম লাগে, গরমের দিনে শরীর গামে বিদায় উপর দিয়ে পানি বের হয়ে যায়, তাই ভিতরে পানি লাগে। আল্লাহ বলেন জমিনের নিচে আমি আল্লাহ অনেক অনেক পানি দিলাম রে, যত পানি দিলাম পানিগুলোর উপরে আমি আল্লাহ জমিনটারে স্থাপন করলাম। এ বান্দা, জমিনের উপরে যখন পাপ অতিরিক্ত হয়ে যাবে রে, সীমা লঙ্ঘনকারীরা সীমা লঙ্ঘন করা শুরু করবে, অবাধ্যতা করতে করতে মানুষ যখন চরম সীমায় পৌঁছে যায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দেই রে, জমিনের নিচের পানির সাগরে একটা নাড়া দাও। জমিন যখন ঢেউয়ের সঙ্গে নাড়াচাড়া করে তখন আল্লাহর জমিনের মধ্যেও নাড়াচাড়া শুরু হয়। আল্লাহু আকবার বলেন। এখন বুঝছেন নি ভূমিকম্পের উৎপত্তি কোন জায়গায়? আমার আল্লাহর হুকুমে ভূমিকম্প হয়। পানি আছে নিচে, এটা ঢেউ দে। ভূমিকম্প 2 প্রকার, একটা হইল জমিনে কাঁপে আর একটা হইল পানিয়ে কাঁপে। ও 2 মাস আগে মনে হয় একটা ভূমিকম্প হয়েছে, এটা পানির ভূমিকম্প, ঠিক না বেঠে? জমিনে নড়ছে না, পুকুরের পানি নড়ছে, গাঙ্গের ফান্যে নড়ছে, নদীর ফান্যে নড়ছে, খালের ফান্যে নড়ছে, বিলের ফান্যে নড়ছে, জমিনে নড়ছে। এই ভূমিকম্পটা সর্বপ্রথম কোথায় হয়েছিল? নবীদের মধ্যে একজন নবী হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি? নাম শুনছেন? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাইছিলেন যেই জাতির কাছে, সেই জাতির নাম হলো মাদিয়ান। জোরে বলেন নাম কি? সবাই বলেন নাম কি? আর জোরে নাম কি? মাদিয়ান জাতির আর একটা নাম হইল আইকা, আসহাবুল আইকা অথবা আসহাবুল মাদিয়ান। আইকা শব্দের অর্থ হইল একটা গাছ, অথবা আইকা একটা জঙ্গলের নাম। এই জাতি এই গাছের পূজা করত, আল্লাহ তাদের নাম দিয়েছেন আসহাবুল আইকা। প্রসিদ্ধ নাম হইল আসহাবে মাদিয়ান। এই মাদিয়ান জাতির উপরে আমার আল্লাহ তাদের জন্য নবী পাঠাইছেন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান জাতির কাছে আসিয়া দাওয়াত দিবেন, সবাই মিলিয়া গোলামি করো একমাত্র কার? আর জোরে
মাদিয়ান জাতি আল্লাহর গোলামি না করিয়া গোলামি করা শুরু করছে কার? এবার শুনেন, এরা ঘুম থেকে উঠিয়েই বড় একটা গাছ আছে, গাছের নিচে গিয়া ভক্তি দিয়া হয়, গাছ রে তুই আমার খোদা, তুই আমার বাঁচানেওয়ালা, তুই আমার পালনেওয়ালা, গাছ রে তুই হইলে শক্তিশালী, তুই হইলে আমার পরাক্রমশালী, অর্থাৎ তোকে আমি উপাসনা করলাম। একটু জোরে পড়া যাবে না নাউজুবিল্লাহ? গাছের পূজা। কার পূজা? জোরে বলেন, কার পূজা? গাছের পূজা। এটা হইল তার 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, এরা বাজারে যে ব্যবসা বাণিজ্য করত, ব্যবসা বাণিজ্য করার সময় ফাল্লা দিয়ে ওজন দেওয়ার সময়, মানুষরে মাল দেওয়ার সময় ওজনে কম দেয়। 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম কম দেয়। ফাল্লায় যারা মারে, আল্লাহ তারারে ধরে। ঠিক না ভাই? ঠিক। ফাল্লাওয়াররা মানুষ আমরা দেশে আছে না নাই? এরা দান যদি মাফাত যায়, এরা গিয়ে 1 ফুরারে আধা ফুরা, 1 কাটার মাঝে আন্যা মাফিয়া দেখেন 1 ফুরা 2 ফুরা, অথবা এখন সময় 1 ফালি পর্যন্ত কম হয়। ঠিক না ভাই? ঠিক। ওজনে কম দিও না। আল্লাহ হাসরের দিন একটা ওজন দিবেন সবার আমলনামা, এখানে ওজনে কম দিলে আল্লাহ মিজানের পাল্লাত আমলনামা কম দিয়া দিবেন। আল্লাহর বিচার সুবিচার, আল্লাহর বিচার, জোরে বলেন আল্লাহর বিচার সুবিচার। এরা ওজনে কম দিত। আবার মাল যখন কিনে আনতো, যার কাছ থেকে আনতো, তার কাছ থেকে আনার সময় কড়াই গন্ডায় হিসাব করে আনতো, পাশাপাশি আরো বাড়াই আনতো। হালি কয়টায় হয়? আরে জোরে এখন হালি কয়টায় হয়? এরা বেচার সময় হালি দে, গুন্যা গুন্যা দে। কমলার হালি, 3 ফলের হালি, আর আঙ্গুরের হালি, বিভিন্ন ফলের হালি আকারে বিক্রি করত। বেচার সময় তারা গনে গনি দে, গনে গনি দে, গনে গনি দে, 4টা দিয়ে হালি দে, 4টা দিয়ে হালি দে, 8টা ফাঁকে ফুঁকে 3টা করে হালি দে। আমরা কোম্পানিগঞ্জ কয়টা করে হালি হয়? আর কন্যা কয়টায় হালি? 4টা, 3টায় হালি হয়। এরা 3টা করে হালি দেয়। তো কাস্টমারে জিজ্ঞাসা, ভাই এই 3টা করে আলি দিলে কোন কারণে? আমার মাথায় কাজ করেন না, মাথা ঠিক নাই, এর কারণে 3টা করে আলিস। আরো কত সময় বলে আবার গনে গনে দে, 4টায় হালি দে। হঠাৎ ফাঁকে ফুঁকে 3টা করে ফালায়। খরিদ্দারে কয়, ভাই এটা কেমন ঠকা দিলে রে? আবার দেখি 3টা করে হালি দেশ, বিষয় কি? আমার মাথায় কাজ করেন না। এই বেটা, তোর মাথায় যদি কাজ করে না, 3টা করে আলি দেশ, মাঝে মাঝে 5টা করে ফেলাস না। তো বুঝলাম মানে যে আসলে ভাগল হইছ। এটা কি আসলে এরে এই তার মাথায় কাজ করেন না, না হেরা ঠগার বুদ্ধি। আবার যখন মাল কিনে নেওয়ার সময় দেখেন কিভাবে খানি আঙ্গুল দিয়া, ছোট আঙ্গুল দিয়া পাল্লারে জাথা দিয়া রাখে। জাথা দিয়ে আরো 100 গ্রাম বাড়াইলায়। আমরা দোকানে দেখেন ডাইল মোটর যারা কিনে খাই, 1 টাকার মোটর, হাইরে আগে 1 টাকার মোটর কিনলে কিন্তু ফগেট বর্ত মাদ্রাসা দিয়ে খাইতাম। ঠিক না বেশি? এখন এক দোকানে গেছি একদিন শীতের সময়, চাইছিলাম মোটর খাইতাম। মোটর কিনার লাগি গেছি এক দোকানে, গিয়া দেখি 2 টাকার মোটর। কি দিয়া দে? ডিফা নাই, ওই যে আগের সানলাইট ব্যাটারি আছিল, ব্যাটারির পিছনের সাফনি দিয়া বেছে। তাও কত দুর্নীতি, এটারে গুথাইয়া উড়ে দিয়ে তুলেছে। দুর্নীতি ঢুকতে ঢুকতে এখন ডিফার মাঝে ঢুকতে ঢুকিয়েছে। কথা এখন ঠিক না বেঠে? ওজনে কম দেওয়া শুরু করছে। এমন ভাবে ওজনে কম দেয় যে তারা দৌড়াও যায় না। 2 নম্বর, ওজনে কম দিয়ে যাওয়ার সময় মানুষ যে সময় মাল নিয়ে বাড়ির যায়, যাওয়ার সময় তারা করে কি? রাস্তার মাল আত্মসাৎ করে এই মানুষের দরিয়া গ্রেফতার করিয়া রাস্তায় চাঁদা উত্তোলন করে। তাহলে পৃথিবীর সর্বপ্রথম চাঁদাবাজ জাতি হইল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের মাদিয়ান জাতি। জোরে বলেন ঠিক না বেঠে? রাস্তায় তারা গ্রেফতার করে, বাস ফালাইয়া টাকা তোলে। আমরা দেশে তো এটা নাই মনে হয়। ট্রাক আটকাইয়া টাকা তোলা, ফিকা আটকাইয়া টাকা তোলা, সিএনজি আটকাইয়া টাকা তোলা, ট্রাক্টর আটকাইয়া রাস্তায় রাস্তায় চাঁদা তোলা, এটা আমরা দেশে নাই। জোরে এখন আছে না নাই? আরো জোরে বলেন নাই না আছে? চাঁদাবাজ টেন্ডারবাজদেরকে আল্লাহ কোনোদিন পছন্দ করেন? চাঁদাবাজদের, টেন্ডারবাজদের, সন্ত্রাসদের দাবানল থেকে, তাদের সুবল থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে হবে। গতকালকে আবার বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। কি জানেন? চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মতো ইনকিলাবের একজন মুখপাত্র ওসমান হাদি, যে তরুণ প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ একজন উদ্যোক্তা এবং ভাষ্যকার, যার প্রত্যেকটা কথা ছিল সুস্পষ্ট, যে সত্য ভাষায় কথা বলতো, সবসময় অন্যায় অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো। গতকালকে তার একটি বিজয় মিছিল, একটি অনুষ্ঠানে তাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে তার মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে। আমি আজকের এই মাহফিল থেকে ডাইরেক্ট প্রতিবাদ জানাই,
এক উসমান হাদির উপরে হামলা হয় নাই, গোটা দেশের তরুণ প্রজন্মের উপরে গুলি করা হয়েছে, ঠিক না ঠিক? অনতি বিলম্বে উসমান হাদির উপরে যারা এই বর্বরিচিত হামলা করেছে, আইনের আওতায় এদেরকে গ্রেফতার করে জাতির সম্মুখে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠে? তো চাঁদাবাজ আর দুর্নীতিবাজ ওই সময় ছিল, তারা রাস্তায় চাঁদা করত। 5 নম্বরের অপরাধ, এরা নবীর কথা শুনতো না। 1 নম্বরের অপরাধ, এরা গাছের পূজা করত। 2 নম্বর ওজনে কম দিত। 3 নম্বর মাল আনার সময় বাড়াই আনতো। 4 নম্বর রাস্তায় চাঁদাবাজি করত। 5 নম্বর এরা নবীর উপরে অপবাদ দিত আর নবীর সঙ্গে খুব বেশি লাগালাগি করত। অপরাধ কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা আল্লাহর কাছে কান্দে, ও আল্লাহ, আমার এই উম্মতদেরকে আপনি হেদায়েত দাও। সুবহানাল্লাহ। আর জোরে, ধ্বংস করো না, হেদায়েত দাও। আর জোরে, ও আল্লাহ, মেহেরবানি করে আমার উম্মতদেরকে আপনি হেদায়েত দান করেন গো। নবীজি দোয়া করেন, আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিলেন। কিন্তু এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। অপরাধ দিন দিন বাড়তেই থাকে। এমনভাবে অপরাধ করতে করতে সীমা অতিক্রম করে ফেলল। আমার আল্লাহ বললেন পয়গম্বর শুআয়ব, আর রেহাই নাই গো, আমি আল্লাহ এদের সকলকে অবশ্যই ধরব। আমার সার থেকে, আমার দরা থেকে এদেরকে মুক্তি দেওয়ার মতো সাধ্য পৃথিবীর কারো নাই। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আল্লাহ বলেন, আমি মাদিয়ান জাতির সম্মুখে তাদের ভাই হযরতে শুআয়ব নবীকে পাঠাইলাম। শুআয়ব নবী গিয়া মাদিয়ান জাতিদেরকে বললেন, হে মাদিয়ান জাতি শুনো, ইবাদত করো একমাত্র আল্লাহর। ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, রাস্তায় মানুষদেরকে আটকাইয়া চাঁদাবাজি করিও না, এটা আল্লাহ পছন্দ করেন না। তোমাদেরকে শেষবার ওয়ার্নিং দেওয়া হইল, যদি এইবার তোমরা ফিরে না আসো তাহলে অপেক্ষা করো, আল্লাহর আযাব আসবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর আযাব কি আগে থেকে এমনি এমনি আসছে না, এর পাপ বেশি হওয়ার কারণে আইছে। পাপ অতিরিক্ত চরম পর্যায়ের পাপিষ্ঠ হওয়ার কারণে পাপ করতে করতে যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ গজব দেওয়ার আগে একটা ওয়ার্নিং দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? একটা সতর্ক দিয়েছেন। সতর্ক যখন তারা মানে নাই, আজান কত? আচ্ছা ঠিক আছে, 5 মিনিট। সতর্ক দিছে আল্লাহ, আমাদেরকেও সতর্ক দেন। তুফান আসার আগে আসমানে একটা কালনি হয়, ঠিক না বেঠিক? এই সময় তুমি সতর্ক হয়ে যাও, আল্লাহ দয়া করে হেফাজত করো, আল্লাহ তুমি দয়া করে হেফাজত করো। তো তুফান আইলে কেউ দেখি না, সময় আছে আল্লাহ 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 হইয়া আল্লাহ আল্লাহ ডাকে, আর কেউ আছে জলদি আজান দেও আজান দেও আজান দেও। এক ঘরে বুড়া বুড়ি 2 জন। তুফান আইসে, বুড়িয়ে বুড়ারে কইছে জলদি উঠে আজান দেও। বেটাকে আমি মসজিদেও যাই না, আজান দিতাম দৌড় মিয়া, জলদি উঠে আজান দেও। বেটা উঠে দিছে আজান, ছোট একটা চেয়ার উঠে দিছে আজান, হাইয়া আলাস সালাহ। আর ঘটনাক্রমে ভাই তুফান এই সময় আরো বেশি চালাইছে, আর খালি কইছে হাইয়া লাল ফালা। ও সময় লগে লগে গড় ভরে গেছে, ফরছে না নি আরো বিপদ। এখন তুফান চলের বাহিরের ভিতরে চলের বড় তুফান, বুলাই খাসে বুড়ি খালি ফিরা খালি গুম্মুর গাম্মুর শুরু হয়েছে তুফান। তুই কোন মন্ত্র আমার শিখিয়ে দিলে? সালা কইছে আর এমন সালানি ফেলাইছে, আর ফালা কইছে আমার গড় ফেলাচ্ছি। বাহিরে গেছে দুটা গিয়া, ফলা গেছে নিজেকে লুকাইছে। ওখান বেটা ফরের কলিমা তুই বলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমানতু বিল্লাহি ওয়া বিপদ পড়ছে। এখন যা পারের পরে এমন সময় দিছে আসমান থেকে বিজলি, বুড়িয়ে বুড়া দেখো জলদি করো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর ফাললে আজান দো। আর জ্বালামি টাইস না, কি আজান আমার শিখিয়ে দিছ। এখন বাহিরে আইয়াও শান্তি নাই, ফলা গাছের নিচে লুকাইছি, উপর থেকে লাইট মেরিয়া দেখে কই লুকাইছি। তাই
তাইলে তুফান আসার আগে আসমানে যে কালনি দিয়ে আল্লাহ সতর্ক দেন, এ বান্দা সাবধান হয়ে যা রে, একটু পরে তুফান আসবে। শুআয়ব জাতির এই মাদিয়ান জাতিকে আমার আল্লাহ সাবধান করে দিলেন। এত সাবধান দেওয়ার পরেও তারা যখন মানল না, আল্লাহ চূড়ান্ত পর্যায়ে শাস্তি দিলেন। কি শাস্তি দিয়েছেন এবার শোনেন। ফাখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহু আকবার। ফাখাযাতুহুমুর রাজফা, ভূমিকম্পর এক নাম হইল জিলজাল, এক নাম হইল জিল্লাহ, আর এক নাম হইল রাজফা। আল্লাহ জমিনের উপরে এমন একটা ভূমিকম্প দিছেন, গোটা মাদিয়ান জাতির উপরে এমন ভূমিকম্প হইল। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, রাতের বেলা ভূমিকম্প হইছে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া মানুষে গিয়া দেখে এই গ্রামের বস্তির মধ্যে কেউ নাই, একটা বাড়ি নাই, একটা বিল্ডিং নাই, একটা টয়লেট নাই। 5 তলা 2 তলা 3 তলা ভাঙ্গে পড়ে গেছে। বড় বড় গাছ বৃক্ষগুলো গুলা হয়ে গেছে, টিলাগুলো ভেঙ্গে ফেটে চুরমার হয়ে গেছে, পাথরগুলো টুকরা টুকরা হয়ে গেছে। এমন অবস্থা হইছে আল্লাযীনা কাযযাবু শুআইবা কাআল্লাম ইয়াগনাউ ফীহা। আমার আল্লাহ বলেন শুআইব নবীর কথা যারা মিথ্যা রূপ করেছিল, এদের অবস্থা এমন হইছে, সকালবেলা মানুষে গিয়া দেখে এমন অবস্থা হইছে, ভয়াবহ অবস্থা। বোঝা যায় না এখানে কোনো গ্রাম ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝা যায় না এখানে যে একটা গ্রাম ছিল, একেবারে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ঘর বাড়ি সব মাটির সাথে মিশে গেছে। এমন ফাটা দিছে, ফাটা দিয়ে জমিনের ভিতরে ঢুকছে। আল্লাহ উপরে আবার লেবেল দিয়ে দিছে, বোঝাই যায় না এখানে যে একটা বস্তি ছিল। সুতরাং ভূমিকম্প আসে মানুষের পাপের কারণে। পাপ যখন অতিরিক্ত হয়ে যায়, বলুন আমাদের বাংলাদেশে এই 5টা অপরাধ আছে না নাই? ওজনে কম দেওয়া আছে না নাই? খাদ্যে বেজাল দেওয়া আছে না নাই? ফরমালিনওয়ালা মাল আমরা বাংলাদেশে আছে না নাই? রাস্তায় রাস্তায় গাড়ি আটকে চাঁদাবাজি, টেন্ডারবাজি বাংলাদেশে আছে না নাই? মানুষদেরকে ভালো জিনিস দেখানোর বদৌলতে মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে পণ্য দিয়ে, আছে না নাই? দেখাইছে কলা, খাওয়ায় মূলা। কথাখন ঠিক না বেঠিক? দেখাইছে কলা, খাওয়াইছে মূলা। এইরকম মানুষদেরকে দুঃখাবাজদের কারণে, সন্ত্রাসবাজদের কারণে, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে, ওজনে কম দেওয়ার কারণে, খাদ্যে বেজাল দেওয়ার কারণে, এই সমস্ত জঘন্য অপরাধের কারণে কোন শাস্তি? হ্যাঁ, বুঝছেন একজনে, কোন শাস্তি? ভূমিকম্প। এই ভূমিকম্প কোথার থেকে আসে, কি পর্যন্ত গেল, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপ কাজ থেকে হেফাজত করুন। আমাদের